নবীকে আল্লাহ আমি কি করব? হাবিব, যেই মসজিদ আমার নবীরে মারার জন্য বানায় সেই মসজিদের আমার দরকার না, আপনি আগুন দিয়ে জ্বালায় দেন। নবী সাহাবীদেরকে সাথে সাথে হুকুম দিছে, সাহাবীরা এই মসজিদ আগুন দিয়ে জ্বালায় দাও। সাথে সাথে সাহাবাই কেরাম আগুন দিয়ে মসজিদ জ্বালিয়ে দিছে। নবীরে প্রশ্ন করে না যে ইয়া রাসূলুল্লাহ এটা তো মসজিদ। তাদের ঈমান কি ছিল? নবীকে তারা একটাবার জিজ্ঞাসা করে নাই, নবীকে এটা তো মসজিদ। নবী কইছে জ্বালিয়ে দিতে, কোনো কথা নাই, কোনো ফতোয়া নাই, জ্বালিয়ে দিছে। আমি আপনাদের কি কইতাম? মুরিদ হইছেন পীরের কাছে, পীর জানে কোন পথে গেলে আপনি আল্লাহরে পাইবেন, কোন পথে গেলে নবী পাইবেন। কি এই কথা কইতে হইব? এই বিশ্বাস আসেনি? আর যদি এটা বিশ্বাস না থাকে, যদি আপনি যদি মনে করেন আমি এই রাস্তায় না এই রাস্তায় গেলে আল্লাহর রহমতে, আপনারা যাইতে কইছে কাটুসি দরবারে? বদমাশ, কে কইছে যাইতে কাটুসি দরবার আপনারে? এই পীর মুরিদের কি দরকার যে পীরের হুকুম অমান্য করবে? এখন পীর আপনাকে হুকুম দিছে সারা পৃথিবীর জমিনে এই কালেমার পতাকা উড়াইতে হইব, বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করে সত্যের পতাকার তলে নিয়ে আসতে হবে। ইমাম সাহেবের দল ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে আসবেন, এই নকশবন্দিয়া মুজাদ্দিদের দপ্তরে তিনি আসবেন। তাহলে তিনি আসার আগে যে কাজগুলো গোছাইতে হবে, এই কাজগুলো করবেন কেমনে? এই কাজগুলোকে করার জন্য তিনি 1989 সনে তিনি আপনাদেরকে সাথে নিয়ে, অর্থাৎ এই রাজবাড়িতে যত কুতুবউদ্দিন আছেন, যত কুতুব আছেন, আপনাদেরকে সাথে নিয়ে তিনি বিশ্ব জাকের মঞ্জিলে রহমতের সময় তিনি জাকের পার্টির ঘোষণা দিছে। সেদিন যদি এত ফতুয়াবাজি করার সাহস থাকতো, সেদিন করতেন যে হুজুর জাকের পার্টি ঘোষণা করার দরকার নাই। সেদিন তার পিছনে দাঁড়িয়েছিলেন, জাকের পার্টি বইলা বইলা 2018 সাল পর্যন্ত দেশে দেশে ঘুরছেন। এখন আপনাদের কোন পুতো ধরছে? কোন ফতুয়া আপনাদের ভিতরে ঢুকে গেল যে হুজুরের প্রতিষ্ঠিত সংগঠনের বিরোধিতা করতেছেন? হুজুরের আওলাদ বিশ্ব জাকের মঞ্জিল থেকে বলে দিচ্ছে, যেখানে যেখানে গোলাপ ফুল আছে সেখানে তোমরা গোলাপ ফুলের পক্ষে কাজ করবা, গোলাপ ফুলে ভোট দিবা। আর তোমরা কারা? আমরা ফেসবুকে দেখেছি, বাড়িতে এসে তোমরা বলতেছো অমুক দরবারের মার্কা, তমুক মার্কা। এই দুঃসাহস তোদেরকে কে দিছে? আমার হুজুরের সাজানো বাগানকে ধ্বংস করার জন্য এই ভুতুম পেশার আগমন ঘটছে। কথা বলেন ঠিক কিনা? সময় বেশি দিন বাকি নাই, মুসলমানদের বিজয় হবে, বিজয় পতাকা উড়বে। আর জাকের পার্টি হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহর দলের বিজয় অবিসম্ভাবী। যেটা আমার হুজুর বলছে জাকের পার্টির বিজয় ঘটবে, বিশ্বলির আওলাদগণ বলছে জাকের পার্টি বিজয় ঘটবে। খাজা মিয়া চাচা, মিয়া ভাইজান, খাজা মেজো ভাইজান, মিয়া চাচাদান, মেজো চাচাদান পর্যন্ত যে পার্টির স্লোগান দিয়েছে, এই পার্টির বিজয় এই জমিনে হবেই হবে, হবেই হবে। কথা বলেন ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি, জাকের পার্টির শত্রুরা নারায়ে তাকবীর। আজ পীর মুরিদি যদি আমরা করব, আমাদের মন থেকেই যদি গোলামি করতে না পারি, তাহলে আমরা কি দয়া পাবো? জোরে বলেন, দয়া পাবো? কোশ্চিনকালও না। এই জন্য পীর মুরিদি করতে হইলে সাহাবীদের জীবনের দিকে আপনাদের তাকাইতে হবে। নবী বলছেন মসজিদ জ্বালায় দে, কোনো কথা নেই, জ্বালায় দিছে। ঠিক নেই? অর্থাৎ রসুল যা বলে সাহাবীরা আর কৈফিয়ত করে না। আজ মুর্শিদের কাছে ঠিক তেমনি ভাবেই থাকতে হবে। হুজুরের নসিহত শরীফ কি পড়েন নাই? হুজুর বলছে না পীরের হাতে ওই রকম থাকো যেই রকম ধোতকারের হাতে মুর্দা থাকে।
ততকারী যখন মরা মানুষের গোসল দেয়, মৃত ব্যক্তির নিজের চাও পাওয়া বলতে কিছু আছে? মৃত ব্যক্তি কি বলে আমার ডান দিকে কাজ করিস না, বাম দিকে সহায়রি বলতে পারে? কোনো প্রশ্ন থাকে না। ঠিক পীরের কাছে যেদিন বায়াত হইছেন সেদিন থেকে ওইভাবেই চলেন। হযরতে নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া বলতেছে, না না, মদিনার জমিনে এখনো অনেক লোক বাকি আছে। সারাদিন চলে গেল, হায় হায় সন্ধ্যা ঘরে আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি ধমক দিয়ে বলতেছে, ভালো করে খুঁজে দেখো, এখনো অনেক লোক বাকি আছে। হঠাৎ করে একজন দাঁড়ায় বলতেছে, গো সুলতান, দুইজন লোক ব্যতীত মদিনার সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াইছে। সুলতান বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ওই দুইজন কেন আসে না, তাদেরকে কেন আনলে না? শোনেন কি বলে মদিনার মানুষেরা। কয়, হুজুর, এই দুইজন তারা তো গরিব না, তারা সারাদিন আমাদের মদিনায় মানুষের খেদমত করে। কেউ যদি মেয়ে বিয়ে দিতে না পারে তারা টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দিয়ে দেয়। কারো যদি থাকার ঘর না থাকে এরা দুইজন টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানায় দেয়। আর সারা রাত টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে জুব্বা গায়ে দিয়া তসবিহ হাতে নিয়ে সারা রাত তারা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে কাটায়। এরা কোনোদিন কারো কাছে যায় না, কারো কাছ থেকে কোনো কিছু তারা হাদিয়াও নেয় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি কয়, তাড়াতাড়ি যা, ওই দুইজনকে যায় আমার কাছে নিয়ে আয়। মানুষ পাঠাইয়া দিলেন, দুইজনকে আসতে বলে। ওই দুই শয়তান আসতে চায় না, পিরাপিরি করে। সুলতান বুঝে গেছে এই দুই শয়তানি হয়তো সেই দুইজন হবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি সৈন্যবাহিনীর সাথে নিয়া দৌড়ায়া সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের কাছে চলে গেলেন। মদিনার মানুষকে হায় হায়, সুলতান করে কি? এত বড় বুজুর্গ দুইটা ব্যক্তিকে জোর কইরা তিনি আক্রমণ করলো, তাদেরকে ধরতে চায়। এটা তো কখন আমরা মেনে নিতে পারি না। সুলতান বুঝে গেছে মদিনার মানুষটা তাদেরকে চিনে নাই, মদিনার মানুষকে চিনাইতে হইব। সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের ঘরে ঢুকলেন, সৈন্যবাহিনীদেরকে জানিয়ে দিলেন, তাদের ঘর তল্লাশি করো। নবী আমাকে কেন দেখাইছে? ওই দুই শয়তানের চেহারার দিকে তাকায়া সুলতান দেখে নবী রাত্রিবেলা এই দুই শয়তানের চেহারা দেখাইছে। এই দুই কুতুব, এই দুই নাফরমান সুলতানের সামনে দাঁড়ায় রইছে। নবীজি স্বপ্নে দেখাইছে। সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিলেন, ঘুরে ঘুরে দেখা এমন কি আছে। তাদের পুরো ঘর খুঁজতে শুরু করছে, কোন জায়গায় নবীরে কষ্ট দেওয়ার মতো কোনো কিছুই পাওয়া যায় না।